সকলেই আল্লাহ তাআলার বান্দা, ভাই ভাই হইয়া থাকিও, বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার আশ্রয় চাহিতেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, হে রাসূল, নিশ্চয়ই আপনি মহৎ চরিত্রের উপর অধিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন। এখান থেকে আমরা সহজেই উপলব্ধি করতে পারবো যে আমাদের মর্যাদা, এবং যারা এখনও মসজিদে আসতে পারে নাই অথবা আজকে পবিত্র জুমার দিন নামাজই পড়ছে না বা নামাজই পড়ে না, তাদের মর্যাদা এক হবে কি? আমার মনে হয় কখনোই এক হবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি স্থানে, এমন একটি জায়গায় নিয়ে এসেছে যে জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত পছন্দনীয় জায়গা। বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় আসলে প্রত্যেকটা কদমে 10টা করে গুনাহ মোচন হয়ে যায়, সুবহানাল্লাহ বলি, এবং প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করে থাকে। বলুন সুবহানাল্লাহ। সেই সঙ্গে যখন আমরা এই ঘরের ভিতর প্রবেশ করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখে। এই জায়গার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি করে দিয়েছেন। কোনো তাফসীরকারকগণের মতো বলা হয়, যেখানে ইসলামের আলোচনা হয়, ইসলামের কথা হয়, ওই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের বাগিচা হিসেবে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা হিসেবে গ্রহণ করে নেন। তাহলে যারা আমরা মসজিদে প্রবেশ করতে পেরেছি তারা জান্নাতের বাগিচায় আছি, জান্নাতের ফুল বাগানে আছি। আর যারা বাহিরে আছে তারা কি সেখানে আসার সৌভাগ্য অর্জন করতে পেরেছে? আমার মনে হয় অবশ্যই তারা পারে নাই। তার মানে কি, এখানে মর্যাদার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেণীভুক্ত করে দিয়েছেন। অন্যান্য নবীদের জীবনী পড়লে জানা যায় নবীরা আল্লাহর কাছে আরজি করেছে, নবীরা আল্লাহর কাছে গিয়েছে। আর আমার আপনার শেষ জামানার নবীর কাছে আল্লাহ নিজেই আসতেন বা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। যার যা প্রয়োজন আরজি করতেন আল্লাহর কাছে অন্যান্য নবীরা। কিন্তু আমার আপনার জামানার নবী এমন একটা নবী, যে নবী, এই নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম মারফতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিতেন। এমনকি আল্লাহ নিজে তার কাছে আসতেন, তাকে সালাম জানাইতেন, তাকে সম্মান জানাতেন, মর্যাদা দিতেন। তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে দিয়েছেন। এর হাজিরিন, যারা গ্রামের নেতৃত্ব দেয় তাদের মর্যাদা, আর যারা সাধারণ মানুষ তাদের মর্যাদা নেতৃত্বের দিক দিয়ে একটু হলে তো আগায় থাকে, ঠিক কিনা? তার কারণ কি, নেতৃত্ব যারা দেয় তারা একটা কথা বলে, আর যারা শ্রোতা তারা সেই কথাকে শ্রবণ করে, শুনে, সম্মান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মর্যাদাই কিন্তু বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব দিয়েছে তার মর্যাদা নেতৃত্ব দাতা হিসাবে, আর যারা নেতৃত্ব গ্রহণ করছে তাদের গ্রহণ করা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়টাকে কি করেন? কবুল করে নেন। আমি এখানে বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন। আচ্ছা, যদি আপনারা না থাকেন তাহলে আমি বক্তব্যটা দিব কার কাছে? আমি বক্তব্য দিচ্ছি, এই জায়গায় আমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আপনারা যে শুনছেন আপনাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা না থাকলে তো আমার কথা কেউ শুনতো না, আমার মর্যাদা এখানে থাকতো না। আপনারা আছেন তাই আমার মর্যাদা এখানে আছে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় যে প্রত্যেকটা ব্যক্তির একটা শ্রেণী ভাগ আছে, শ্রেণী বিভক্ত আছে, নিজস্ব একটা স্থান আছে, নিজস্ব একটা অবস্থান আছে। সেই অবস্থান যে স্থানে আছে সেই স্থান তাকে দখল করে নিতে হবে, বা সেই স্থানে তাকে সেই মর্যাদা রক্ষা করে চলতে হবে। এটি সবচেয়ে বড় কথা। আমি চেয়ারে বসেছি বলেই যে আমি অপব্যবহার করব, আমি অন্যায় করব, অবিচার করব, দুর্নীতি করব, এটা কিন্তু ঠিক নয়। এর হাজিরিন, আমরা পবিত্র মসজিদ ঘরে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদা বেশি দান করেছেন। এই মর্যাদার মধ্যে সর্বপ্রথম আমাদের একটা মর্যাদা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হচ্ছে আমরা মুসলমান। আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে এই জাতিকে বেশি ভালোবেসেছেন। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, যে ধর্মটাকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দনীয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দর এই ধর্মটা, সেই ধর্মের মধ্যে আমরা আসতে পেরেছি। এখান থেকে শিক্ষা নিব, এখান থেকে আমরা সবক গ্রহণ করব যে বড়দেরকে কি আমরা সম্মান করব আর ছোটদেরকে স্নেহ করব। যে যে যোগ্যতার মানুষ তাকে সেই যোগ্যতা দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আমরা সকলেই কি সর্বদাই সচেষ্ট থাকব। পরে হাজিরিন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক থেকে যায়। কয়টা হক? 6টা হক থেকে। হকগুলি হচ্ছে, যখন কোনো ভাইয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, যখন কোনো ভাইয়ের সাথে আপনার দেখা হবে, তখন এক ভাই অপর ভাইকে সালাম দিতে হবে। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তার মানে কি, আপনি এক ভাই হয়ে আরেক ভাইয়ের শান্তি কামনা করছেন, তার মঙ্গল কামনা করছেন, তার প্রতি রহমতের দোয়া করছেন, তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি রহমত করার জন্য দোয়া কামনা করছেন। প্রক্ষান্তরে আমার সেই দিনী ভাইও কি করলেন? আমার জন্য দোয়া চাইলেন, ওয়ালাইকুম আসসালাম, যে আপনার প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক। কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। পরে হাজিরিন, একজন ব্যক্তি যদি মারা যায় তখন তাকে দাফন করতে হয়, তাকে দাফন করে কবরস্থ করতে হয়। এখন যদি মনে করি যে অমুকের বাবা মারা গেছে, আমি যাব কেন? সে তো মারাই গেছে, তাকে আবার মাটি দেওয়াই লাগবে, মাটি দিতে যাওয়াই লাগবে কেন? আল্লাহ রাসূল বলেছে, মৃত ব্যক্তিদের লাশের সঙ্গে খারাপ ব্যবহার তোমরা কি করিও না। তার মানে কি, যদি কেউ মারা যায় আর এই খবর যদি আপনি শুনতে পান, তাহলে আপনাকে সেখানে যেতে হবে, আপনাকে সেই জানাজায় শরীক হতে হবে। জানাজা শব্দের অর্থ হচ্ছে দোয়া। জানাজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। আপনি তার জন্য দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন। আল্লাহ, এই ব্যক্তি পৃথিবীতে ভালো ছিল কি খারাপ ছিল আপনি সবাই জানি। গ্রামের লোক কেমন আছে না আমরা জানি না। মৃত্যুর সময় ইমাম সাহেব যখন বলে যে এই ব্যক্তি আপনাদের কাছে কেমন ছিল, মনের ভিতর এক গাদা যন্ত্রণা লুকিয়ে রেখেও তারপরে সম্মানার্থে বলা হয় যে ভালো ছিল। আছে না এমনটা? এই বলা আর আসলে অন্তর থেকে বলা অপেক্ষায় বাহির হয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যক্তি ভালো ছিল, এই বলা আসলে কি এক হবে? আমার মনে হয় কখনোই এক হবে না। পুলিশ আসামিরে ধরে নিয়ে গেছে, পিটায় আর বলে যে এটা স্বীকার কর, সত্য না তারপরেও তুই স্বীকার কর। কি করবে? পিঠে বেতের আঘাত, যন্ত্রণা, ছটফট করছে, না বললেও উপায় নাই, তাই বলে হ্যাঁ আমি এই কাজ করেছি। এই বলা আর আসলেও যে সে অন্যায় করেছে, আগেই যা সে আত্মসমর্পণ করে বলল যে আমি অন্যায় করেছি স্যার, এই অন্যায় করেছি, এই বলা দুটি এক হবে নাকি কখনো? ঠিক জানাজা দাঁড়িয়ে যখন বলা হয় এই ব্যক্তি কেমন ছিল, বুকের ভিতরে এক পালা যন্ত্রণা নিয়ে মুখের ভাষায় সবার সামনে বলা হচ্ছে আসলে ভালো ছিল, আসলে অন্তর ভালো আছে এই কথাটা বলতে চাচ্ছে না। কারণ আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হচ্ছে সকলের অন্তর্যামী, আমি সকলের অন্তর খবর পর্যন্ত জানি। যাই হোক না কেন, জানাজার কথা যদি কেউ শুনে থাকে তাহলে তার জানাজায় শরীক হতে হবে। তারা হাজিরিন, কেউ যদি অসুস্থ হয়, অনেক সময় আছে না অসুস্থ হয় যে মারা যাচ্ছে ব্যক্তিটা, আর কিছু না হলেও তার চোখের সামনে যে যদি একটু আপনি দাঁড়ান, ওই ব্যক্তি আপনার দিক তাকিয়ে একটু অনুশোচনা করবে, তেমনই আপনারও অনুশোচনা হবে যে এই ব্যক্তি যেমন আজকে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় আছে, আমি এখন সুস্থ আছি, কখন বলে আমিও যে এরকম অসুস্থ হব না এর তো নিশ্চয়তা নাই। অতএব তার অন্তরে এমন একটা বিভাগ আসতে পারে, এমন একটা পরিকল্পনা আসতে পারে, আল্লাহ এই ব্যক্তি তো অসুস্থ অবস্থায় আছে, আমি এখনো সুস্থ আছি, তুমি আমারে সুস্থ রাখো, আর এই ব্যক্তিকেও কি তুমি শেফা দান করে দাও। হাজিরিন, এখান থেকে অন্তরে বান্দার ভয় চলে আসতে পারে যে আল্লাহ আমিও এমন অসুস্থ হয়ে যাব।
মৃত ব্যক্তিকে সামনে রাখার কারণটা কি? সামনে রাখার কারণ হচ্ছে বান্দা যাতে দেখে আর মনে করে যে আসলেও হায়রে এই ব্যক্তিটা গতকাল আমাদের সঙ্গে চা খেয়েছে, আমাদের সঙ্গে বাজার করেছে, একসাথে চলাফেরা করলাম, একসাথে কাজ করলাম, আজকে ওই ব্যক্তি লাশ হয়ে শুয়ে আছে আর আমি এখনো জীবিত আছি, আল্লাহ কখন যেন আমিও লাশ হয়ে যাব, এই ভয়টা বান্দার অন্তরের ভিতরে যেন প্রবেশ করে। এই জন্যই মৃত ব্যক্তিকে সামনে নিয়ে যাওয়া জরুরি হয়ে যায়। হাজিরিন, মনে হয় না বলেন এমনটা যে আল্লাহ রে কালকে দেখলাম একসাথে চা খেলো, কালকে ভালো মানুষ ছিল, আজকে তার জানাজা আমরা শরীক হয়ে গেছি, আল্লাহ কখন যেন মালিকুল মউত আমার সামনে চলে আসে, আমার রুহুটা সিনায় নিয়ে যখন চলে যাবে আমাকে এইভাবে রেখে সারিবদ্ধ হয়ে জানাজা করবে। তার অন্তরে যখন ভয় আসবে, আর কিছু না হলেও মৃত্যুর ভয়টা যদি কোনো বান্দার ভিতরে প্রবেশ করে থাকে, অন্যায় কাজ থেকে সে অবশ্যই দূরে চলে যাবে। আর অন্যায় কাজটা যখন কোনো বান্দা নিজেকে ফিরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা আমার কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, এক মুসলমান ভাই যখন অসুস্থ হয়, আরেক মুসলমান ভাই তার পাশে গিয়ে যদি একটু আল্লাহর কাছে শুভ ভালো কিছু কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে তার মাফও করে দিতে পারে। ঠিক আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমানের জন্য চলাফেরা করতে করতে হাসি দিই, হাসি আছে না, তো হাসি দিই, এমনটা হয় না? দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। যখনই কেউ হাসি দিয়েছে, দেওয়ার পর কি ওই ভাই কি আল্লাহ শুকরিয়া আদায় করবে। যখন আল্লাহ শুকরিয়া আদায় করবে, তখন অপর কোনো প্রান্তে কোনো ভাই যদি থাকে, সে দোয়া করবে ইয়ারহামুকাল্লাহ। তাহলে হাজিরিন, এটা হচ্ছে মুসলমানের একটা হক। আমরা হাসি দিই, দিয়ে নাক ঝাঁটতে ঝাঁটতে চলে যায়। হাসিটা আসে আল্লাহর জান্নাত থেকে, জান্নাতের সুসংবাদ হিসেবে আসে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। বান্দা তো শুকরিয়া সবসময় আদায় করবে, সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে সমস্ত অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। বিপদে হোক মুসিবতে হোক, যখন যে সমস্যার সম্মুখীন হয়েছে, এক আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীর কারো শুকরিয়া আদায় করে আপনার কোনো লাভ হবে? হবে নাকি? আপনার আমার কারোই হবে না। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। হাজিরিন, এই হকগুলো যদি আমরা আদায় করতে থাকি বা করে থাকি, তাহলে এক মুসলমান অপর মুসলমানের শত্রু হবে হবে নাকি? একজন ব্যক্তি অসুস্থ যখন হয়েছে, তাকে আপনি যখন দেখতে যাচ্ছেন, তার প্রতি কি আপনার শত্রুতা থাকবে? একজন ব্যক্তি সালাম দিয়েছে, সালামের উত্তর আপনি দিচ্ছেন, এরপর দেখা গেছে ওই ব্যক্তির সঙ্গে আপনার শত্রুতা কি থাকবে? আমার মনে হয় থাকবে না। একজন শত্রু যদি হয়ে থাকে, একবার দুইবার তিনবার পথের মধ্যে দেখা হয়েছে, আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। আপনি যদি একদিন দুই দিন তিন দিন এইভাবে আপনি সালাম দিতে পারেন ওই ব্যক্তিকে, যত বড় শত্রুই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে ওই কষ্টটা দূর করে আপনার সালামের উত্তর অবশ্যই দিতে সে বাধ্য হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি হ্যাঁ ওকে সালাম দেবো, উনিও যে দোষ করেছে আমিও তো সেই দোষ করেছি, তাহলে আমি আরে সালাম দেবো কে? তার মানে কি? এটা অহংকার। আর অহংকার পতনের মূল, অহংকার ধ্বংসের মূল। অহংকার যদি আপনার অন্তরে থাকে, যারা পরিমাণ অহংকার থাকা পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। অহংকার অন্তর থেকে দূর করতে হবে। আমিত্ব ভাব, নিজের আমিত্ব ভাবকে দূর করতে হবে। আমি কে রে, মুই কি হনু রে, আমার এত বড় পদ, এত বড় মর্যাদা, এত সম্মান, এত গাড়ি, এত বাড়ি, আমি কি হচ্ছি রে? আপনি কিচ্ছু হন নাই। এখনই আপনার নিঃশ্বাস বাহির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আদরের সন্তান আপনাকে বক্স খাট থেকে টেনে টেনে আপনার শরীরে যে সুন্দর কম্বল দিয়ে জোরানো ছিল, ওই কম্বল পর্যন্ত খুলে নিবে, নিয়ে আপনাকে ডানা হাসরা করে বাহিরে নিয়ে চলে যাবে। আপনি কিছুই হতে পারেন নাই। নাকি আমাদের এলাকায় এমন করে নাকি যে মারা গেছে, এরপরেও ছেলে মেয়ে এসে বলে থাক আমার বাবা ওই বক্স খাটেই থাক, দিয়ে আরো ভালো ভালো কম্বল দিয়ে সে তার গায়ে দিয়ে দিয়ে ভালো করে যত্ন করে রাখ। এমনটা কেউ করে নাকি? আমার আপনার বাবা কেউ করে নাই, তার আগে জন্মেও করে নাই, কালকে আমাদের শুভ সাথে পর্যন্ত এটা করবে না। তার মানে কি? যখন আপনি মারা যাবেন, আপনাকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমি কে, মুই কি হনুরে, কোনোই লাভ নাই। আমার পরিচয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাখাস্তা গুনাহগার বান্দা।
সবচাইতে দোষী এক বান্দা আল্লাহর কাছে, সবচাইতে বেশি পাপী এক বান্দা আল্লাহর কাছে। এটাই আমার আপনার পরিচয়, এর সাথে বড় পরিচয় নেই। আল্লাহর কাছে নিজেকে যতক্ষণ স্যালেন্ডার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। স্যালেন্ডারের জন্য সর্বপ্রথম আসছে নামাজে আপনাকে দাঁড় হতে হবে। নামাজে যখন দাঁড়িয়ে যাবেন তখন আপনি আল্লাহর কাছে স্যালেন্ডার হতে পারবেন, তা বুঝতে পারবেন যে কীভাবে আল্লাহর কাছে নিজেকে স্যালেন্ডার করা লাগবে। তাছাড়া বুঝতে পারবেন না। কারণ নামাজে যদি না যান, রুকু সিজদা যদি না জানেন, না শিখেন, আপনার যদি রুকু সিজদা করতে লাগা দেওয়া যায়, আপনি পারবেন নাকি? একজন ব্যক্তি জীবনেও ধান কাটে নাই, ওরে ধান কাটতে যদি নিয়ে যায়, ধানের কাছে যদি ধরা দেওয়া যায়, ধানও কাটবে, হাতও কাটবে। একজন ব্যক্তি জীবনেও মাটি কাটে নাই, ওরে কোদাল ধরায় দেন, মাটিও কাটবে, পাও কাটবে। আর যারা কাজ করে ধান কাটার, তারা ঠিক ধান কেটে যাবে, ওদের হাত কাটবে না। যারা মাটি কাটার কাজ জানে, তারা মাটি কাটা কাজ করে যাবে, তাদের পাও কাটবে না। ঠিক নামাজে যে ব্যক্তিরা আসে, নামাজ যারা পড়ে, তারা রুকু সিজদা সঠিকভাবে দিবে, এদের রুকু সিজদায় ভুল হবে না। আমি দেখেছি নামাজ পড়তেছে, থুতু আসছে, হ্যাঁ থু করে ধরেন যে এই মাঝখানে দাঁড়াইছে, সামনে মুসল্লির সামনে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে জানালা পর্যন্ত ওই থুতু ফেলার জন্য। একজন প্রকৃত নামাজি ব্যক্তি যদি সে হতো, আমার মনে হয় জীবনেও এটা চাইতো না। না কথা খারাপ বললাম? আসছে না এরকম? নামাজ পড়তেছে, এদিক ওদিক ঘাস ঘুরে ঘুরে দেখতেছে কে কোথায় আছে, কে কি করতেছে। আসলে নামাজ তো ওইভাবে নয়। এক মুষ্ঠ চিনি যদি এক গ্লাস পানির মধ্যে ছেড়ে দিলে যেমন মিশ্রিত হয়ে যায়, এটাকে আপনি আর খুঁজে পাবেন না। আপনার নামাজ এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়টা ঠিক এরও মিশ্রিত যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করে নেবেন। বলুন আমি। এইভাবে যদি আপনি মিশ্রিত হতে পারেন, যেমন পানি আর চিনি একসাথে মিশ্রিত হয়ে গেছে, নামাজ আর আপনি এমনভাবে মিশ্রিত হয়ে গেছেন যে আল্লাহর সঙ্গে আপনি দিদার করতেছেন, আল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। এটা যদি আপনি মিশ্রিত হয়ে যেতে পারেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হতে সময় লাগবে না। নামাজ তো আমরা পড়ি, যেতে হবে তাই যাই। নামাজ তো আমরা পড়ি, পড়তে হবে তাই পড়ি, কিন্তু নামাজের ভিতর খুশু খুশু ভাব এটা পাওয়া যায় না। নামাজের ভিতর আন্তরিকতা পাওয়া যায় না। হাজিরিন, এটাও একটা মর্যাদার আসন, এটাও একটা সম্মানের আসন। তাহলে বুঝতে পারি যে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মর্যাদা আলাদা আলাদা আছে। প্রত্যেকটা মর্যাদা স্থানকে যে যেখানে মানে সম্মানের ব্যক্তি, তাকে সেই সম্মান দিতে হবে। এটাই আমাদের উচিত, এটাই আমাদের শিক্ষা। কারো ছোটোভাবে দেখার অবকাশ নাই। আমিও দাঁড়িয়ে গেছি, একজন ম্যাজিস্ট্রেট এসে দাঁড়িয়ে গেছি, একজন ব্যারিস্টার এসে আমার পাশে দাঁড়িয়ে গেছি, একই সাথে নামাজ আদায় করতেছি। বলতে পারবে না এই তুমি এখানে দাঁড়াইছো কেন, সরে যাও। ইসলাম এই কথা বলার কি ইখতিয়ার দেয় নাই, সকল জায়গায় ভাগ দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরে এসে আসার পর এই ঘরের মর্যাদা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সমান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাকে সকলকে যেন একত্রিত